আল্লাহ কয় নূহ রে তুই দরখাস্ত করেছিস একটা নৌকা বানা। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানাইলেন রে মুসলমান, শুনে না। এই নূহ নৌকা বানাইয়া বললেন তোমার কওমের লোকদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠাও, যারা ঈমান আনবে তোমার প্রতি ঈমান আনবে তাদেরকে নৌকায় উঠাও। নূহ আলাইহিস সালাম ডাক দিলেন আমার কওমের লোকেরা, তোমরা যদি গজব থেকে বাঁচতে চাও, প্রতি নবীদের জামানায় এক একটা গজব দিয়েছে রে মুসলমান, এক একটা 100 বছর পর পর এক একটা গজব আসে, বড় ভয়ঙ্কর গজব। পৃথিবীর মুসলমান শুনে নাও, এই নূহ আলাইহিস সালামের সময় গজব দিলেন আমার আল্লাহ কয় নূরে তোমার কওমের লোকদেরকে নিয়ে নৌকায় উঠাও। সব লোক উঠলেন, কিন্তু নূহুর একটা ছেলে, তার নাম হলো কেনান, এবং নূহুর বিবি উঠলেন না। কয় নূহুরে তোর আল্লাহ কত পানি দিবে রে? পানি কারে কয় সাতকের মানুষ বুঝছে, পানি কারে কয় অষ্টগ্রামের মানুষ বোঝে। ওই 4 সালের বন্যা হয়েছিল, ঘরের উপর দিয়া পানি উঠেছিল এই অষ্টগ্রামে, জোরে বলেন ঠিক কিনা? ভুলি নাই 4 সালের বন্যা। কত সাল মনে আছে আপনাদের? মনে আছে? এর 4 সালের বন্যাটা এমন পরিমাণ পানি হয়েছিল অষ্টগ্রামের জমিনে। আমরা দেখেছি ঢালার উপরে মানুষ, ছাদের উপরে, ওই টিনের চালের উপর উঠে একটু চিড়ে মুড়ির জন্য অপেক্ষায় ছিল। কত বাড়িওয়ালা গাড়িওয়ালা তারা কি করেছিল? অসহায় হয়ে গিয়েছিল, পশু পাখিগুলো মরে মরে ভেসে গিয়েছিল, কত কষ্ট জীবন যাপন করেছিল। অষ্টগ্রামের মানুষ জানে 4 সালের বন্যার কথা। তারপরে তার এত পানি হয় নাই, পানি হয় তবে এত পানি হয় না, এমন মহামারী। ও মুসলমান শুনে নাও, এই জন্য কষ্টে যারা পড়ছে তাদের সেই জানে কষ্টের কি কষ্ট রে মুসলমান। এই মনে দুঃখী মানুষ জানে দুঃখী মানুষের বেদনা। তোমরা তো এগুলো বুঝবা না রে মুসলমান, শুনে নাও, জোরে বলেন ঠিক কি না? এরা নূহ আলাইহিস সালামের বিবি এবং ছেলে বেঈমানি হয়ে গেল, ঈমান আনতে পারে নাই। তারা বয়া থাকলেন, কয় নূহ রে তোর খোদা আমাদের কোনোদিন পানিতে ডুবাইতে পারবে না, তোর খোদা কত পানি দিবে? আমি এত বড় লম্বা, আমি তোমার বিবি এত বড় লম্বা, আমার গায়ের মধ্যে একটু পানি আসবে না, নাই গিরা পানি, নাই মাজা পানি, নাই গলা পানি, এর সেইতে বেশি পানি হবে না। এই অপেক্ষা করে আল্লাহ তাদেরকে শেষ করে দিলেন। ও মুসলমান শুনে নাও, এই এমন কি বিবি তার ওই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাইকে বলছিল, এই এলাকার মানুষ নূহের কিস্তিতে যিনি পায়খানা করবে সে আল্লাহকে রাজি খুশি করতে পারবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা আছে। আখির নবীর উম্মত হওয়ার কারণে তোমার দাম, তোমার শান, তোমার মান অনেক বাড়ছে রে মুসলমান। কারণ বিনা চাওয়ায়, বিনা দরখাস্তই আখির নবীর উম্মত হয়েছো, বিনা দরখাস্তই বিনা চাওয়ায় আখির নবীর উম্মত হয়েছো। তুমি বড় ভাগ্যবান, বিনা চাওয়ায় বিনা দরখাস্তই তুমি মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছো। মুসলমান পৃথিবীর মধ্যে বিনা চাওয়ায় বিনা দরখাস্তই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত এই মানব কোলে তুমি জন্মগ্রহণ করেছো। কারণ সব দিক থেকেই তুমি শ্রেষ্ঠত্ব অর্জন করেছো। ও মুসলমান, তুমি খ্রিস্টান হও নাই, তুমি নাসারা হও নাই, তুমি ইহুদি হও নাই, তুমি বৌদ্ধ হও নাই, তোমাকে আল্লাহ মুসলমানের গর্ভে জন্ম দিয়া মুসলমান বানাইছে। তোমার দাম, তোমার মান, তোমার ইজ্জত অনেক বড়। আমাদেরকে মুসলমান এত ইজ্জত আল্লাহ দান করেছে। পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের মধ্যে তুমি আগমন করেছো। ও মুসলমান, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসেছো, আল্লাহ যেন আমাদেরকে মাসুমের মাসুম বানায়া দেয়। জোরে জোরে বলুন আমিন। পৃথিবীর ইতিহাসে 3 জন পাপিষ্ঠ নারীর ইতিহাসটা আগে জেনে আসি। অল পৃথিবীর মধ্যে এমন পৃথিবীর 3 জন নারীর নাম যারা বলেছেন, তারা 2 জন ছিল নবীদের বিবি। ও মুসলমান শুনে নেন, এই নামগুলো শুনলে আপনাদের কলিজার মধ্যে দাগ কাটবে না মুসলমান। এই দাগগুলো পৃথিবীর 3 জন ভয়ঙ্কর নারী, পাপিষ্ঠ নারী। আজকে আমার অনেক মা বোনের আসছো, আলোচনার মধ্যে শুনে নাও। তার মধ্যে 3 জন নারীর প্রথম নারী হলো হযরত বাদানের
লূত আলাইহিস সালামের বিবি, যার নাম ছিল বাইলার। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম ছিল আল্লাহর পয়গম্বর। আমার দেশে এমন সংসার আছে, স্বামী বড় নামাজি, বিবি বড় বেপরদায়। কথা বলেন আছে কিনা? অনেক স্বামী দেখা যায় মাথা থেকে টুপি খোলে না, অনেক স্বামী দেখা যায় সলাতের জন্য পাগল, দান করার জন্য পাগল, আল্লাহর জিকিরের জন্য পাগল। বিবি থাকে বেপরদায় থাকতে চায়, পাতলা কাপড় গায়ে দিতে চায়, বিবি তার ডাক দেওয়া শোনে না। বা পৃথিবীর মধ্যে অধিকাংশ নারীগুলো জাহান্নামে যাবে, স্বামীর লানতকারী মহিলারা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। যেহেতু আমাকে অনেক লম্বা আলোচনা দিছেন, আপনার একটু খেয়াল করা লাগবে, কই থেকে কই চলে যায় আলোচনা খেয়াল করা লাগবে। সব একদিক পড়ে গেলে একঘেয়েমি আলোচনা হয়ে যাবে রে মুসলমান। এই জন্য আমিও চিন্তা করব চারিদিক সবৎস যুবক বৃদ্ধ সবাই রে কিছু বোঝানোর জন্য। এই পৃথিবীর মধ্যে একজন নবী, বনী ইসরাঈলদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী ছিলেন, তার নাম ছিল হযরত লূত আলাইহিস সালাম। তার বিবি ছিল জিনাকারিনী। তিনি এমন জিনা করতেন, ব্যভিচার করতেন, পুরুষে পুরুষে জিনা হতো, নারীতে নারীতে জিনা হতো। এই লূত আলাইহিস সালামের বিবির নাম কি? বাইলার। মুখস্থ করেন নাম কি? বাইলার। এই বাইলার ছিল নারীতে নারী জিনা করত গো। এর গত মাসেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, নারীতে নারীতে বিয়ে, পুরুষে পুরুষে বিয়ে। এখন আমার সমাজ নষ্ট হয়ে যায়, এখন শরীফ থেকে শরীফা বানাইছে, আমার জাতিকে নষ্ট করতে চায়। ওরে মুসলমান শুনে নাও, কয় আমার আর পুরুষ থাকতে ভালো লাগে না, এই জন্য নারীর কাপড় পরেছে রে মুসলমান। শোনো, আজকে আমার গোটা জাতিরে শেষ করে দেওয়ার জন্য আজকে শিক্ষাঙ্গন এমন অবস্থা করেছে রে মুসলমান, যেখানে কোনো কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। গোটা জাতিকে শেষ করার জন্য পায় তারা চলে। এটা হলো ইহুদি নাসারানদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। আজকে মুসলমান জাতিকে কেমনে গোমরাহি করা যায়, মুসলমান জাতিকে কেমনে শেষ করে দেওয়া যায়, জাহান্নামী করে দেওয়া যায়, এই চিন্তা দ্বারা ইহুদি নাসারাদের, তারা কোনোদিন মুসলমানের বন্ধু ছিল না, কোনোদিন হবে না। তারা চায় মুসলমানদের জাহান্নামে ঢুকানোর জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই সেই সময় ছিল সমগামী, নারীতে নারী জিনা, পুরুষে পুরুষে জিনা। আগে তিনজন নারীর নামটা বলে আসি, তারপরে একটু বিস্তারিত বলি। এ মুসলমান, এ বাবারা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। আবু সুফিয়ানের বিবি মুসলমান উম্মে জামিল, যিনি আমার রাসূলকে কষ্ট দিতেন। পৃথিবীর ইতিহাসে তিনজন ভয়ঙ্কর নারী, এই তিনজন দুষ্ট নারী, তিনজন ভয়ঙ্কর পাপিষ্ট নারী, এদের মতো পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এমন যদি এই অঙ্গের এদের সঙ্গে যদি জড়িত হয়ে আপনার এলাকায় কোনো নারী থাকে গো, একটু বুঝতে পারবেন বাবারা আমার। 2 নাম্বার ছিল আবু লাহাবের স্ত্রী মুসলমান আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল, আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। 3 নাম্বার ছিল মুসলমান, শুনে নেন, হযরত নূহ আলাইহিস সালামের বিবি মুসলমান বালিহা। নাম কি? জোরে বলেন নামটা কি? বালিহা। যেহেতু আপনারা আমাকে আগেই দেন নাই, বলছেন হুজুর একটু পর্দার ওয়াজ করবেন, এই জন্য একটু কথা বলতে হয়, আগেই জানায় দিতে হয়। মুসলমান শোনো, 2জন নবীর স্ত্রী, বালিয়া ছিল মূর্তি পূজারী, আর স্বামী ছিল আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে চলে যায় লূত আলাইহিস সালামের বিবি কি বাইলার। নাম কি? বাইলার। তৎকালীন জামানায় নারীতে নারী জিনা, পুরুষে পুরুষে জিনা, এত পরিমাণ জিনা হওয়া শুরু হলো, এত পরিমাণ ব্যভিচার হওয়া শুরু হলো। আরে গত কয়েকদিনের নিউজ, মায়ের পেটে বাবার সন্তান, পটুয়াখালীর জমিনে বাসর ঘরে ছেলে সন্তান হয়েছে। মেয়ে কান্দার বলে, আল্লাহ, এই সন্তান আমার বাবার সন্তান, আর এই দুনিয়ার মধ্যে তাদেরকে কি করার দরকার রে মুসলমান। আজকে অনেক যুবক আগামীকাল 14ই ফেব্রুয়ারি এইরকম অসংখ্য নারী অবৈধ মেলামেশা হবে, অসংখ্য যুবকেরা নষ্ট হয়ে যাবে। আমার যুব সমাজ শুইনা লাও গো, আল্লাহর আদালতে তুমি কি জবাব দিবা? আল্লাহ
কেমন ভণ্ড বাবা গো, যিনি মেয়েকেও আজকে সেই জাইলা জামানার চাইতো নিকৃষ্ট এখন অন্ধকার জামানা বাংলার জমিনে নেমে আসছে। এটা অন্য রাষ্ট্রে হলে মেনে নেওয়া যেত, যদি আমেরিকা হতো মেনে নেওয়া যেত, লন্ডন হলে মেনে নেওয়া যেত, বাদান শ্রীলঙ্কা হলে মেনে নেওয়া যেত, সিঙ্গাপুর হলে মেনে নেওয়া যেত। যেখানে আমার বাংলাদেশে 90% মুসলমান, সেই দেশে বাবার সন্তান কেমনে যায় মায়ের গর্ভে, নিজের ঔরজাত মেয়ের গর্ভে। ওর অনেক অনেক হচ্ছে গো মুসলমান, আপনার যারা মিডিয়ার সঙ্গে জড়িত। শুধু তাই নয়, এই বাংলার জমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। যে সমস্ত নারীদেরকে অপরে কিসের জন্য, যাদের লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, নারীদেরকে সেখানে জিনা হয়। ঢাকা মেডিকেল শুধু নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেখানেও নারীদেরকে বাজান দেয়, লাশ কাটা ঘরের মধ্যে জিনা হয়। এটা শোনার পর মনে বড় কষ্ট হয়। আইরে মুসলমান, এখনো কেন জাগো না, এখনো কেন জাগো না? আর ঘুমানোর সময় নয়। এ মুসলমান, আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবান কেড়ে নিবে। আপনারা সবাই জানেন ঢাকা মেডিকেলের কাহিনী, আপনারা সবাই জানেন চট্টগ্রাম মেডিকেলের কাহিনী, যেখানে মুসলমান মর্গে জিনা হয়। এদেরকে রিমান্ডে নেওয়ার পর বলা হলো, বলে আমি যখন নারীদেরকে গাটার জন্য যখন এই টেবিলের পরে শোয়ায়, আগে তার সঙ্গে জিনা করিনি, মারা গেছে গলায় ধরিনি, আলামত হলো জিনার। মারা গেছে বিষ খায়, আলামত হলো জিনার। মারা গেছে বাজান রে কোন অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনার। আমার যুবক ভাইরা, বৃদ্ধ ভাইরা সবাই খেয়াল করবেন গো, যে দেশে মুসলমান 90% মুসলমান, কিরে 95-90% মুসলমান, সেই দেশে যেখানে মর্গে জিনা হয়, আপনি কিসের ইমামদারি করবেন, কিসের ইমামতি, কিসের মৌলবীগিরি, কিসের পীর সাহেবগিরি, সব ছেড়ে দেন। কারণ রাস্তায় নামেন, রাস্তায় নামেন, কারণ আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। এখান থেকে বাঁচা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি এখান থেকে। হাইরি আয়ামে জাহিলা জামানায় শুনেছিলাম কবরে জিনা হয়েছিল। কবরের ভিতরে এক যুবক সেই এক মহিলার লাশ চুরি করতে যায়। আমি নিজে ওয়াজ করছি, এটা আপনারা দেখছেন, অনেক লাশ চুরি করতে যাইয়া, লাশ চুরির ঘটনা বলতে যাইয়া, আপনার কি কাফনের কাপড় চুরি করার ঘটনা, কাফনের কাপড় চুরি করতে যায়, যখন চুরি করে তার রূপ জৈবন দেখে তখন কবরের ভিতর জিনায় লিপ্ত হয়েছে। এই একটা কাহিনী আমরা শুনেছি। আর পৃথিবীর ইতিহাসে যেটা ভারতে ঘটে নাই, কোন জায়গা যেখানে অন্যান্য রাষ্ট্রে ঘটলেও মেনে নিতাম, সোনার বাংলা আমার দেশে। আরে মুসলমান, এখনো বসে থাকিস তোরা, এখনো ঘুমায় আছে। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। গজল গায়ে সময় নষ্ট করবো না, কারণ আপনাদের এই ওয়াজ শোনাইতে কথা বলে তো শেষ করতে পারি না। তো মাঝে মাঝে একটু গাইতে চাইছিলাম, কিন্তু আপনার জবান খোলে না। জাগো সুন্নি মুসলমান, জাগো, এর ময়দানেতে যাইতে হবে, ময়দানেতে লড়তে হবে, তোমার আছে কি মান? জাগো সুন্নি, এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে তোমার আছে নিমান। জাগো সুন্নি, মারহাবা বললাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাগুলো বললে অনেক কথা এসে যায়। এ যুবক, পৃথিবীর মধ্যে যদি কোন পুরুষ, কোন নারী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করে, জিনা করলে সর্বপ্রথম বিধান হলো ইসলামের বিধান। ওলামা একরাম বসে আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট বসে আছেন অত্র জেলার। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে যুবক, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করলে তাকে 100 ডুরা গায়ের মধ্যে মারতে হবে। কয়েকটা ডুরা মারলে যদি মারা যায়, মারা গেলে তারে গোসল করাবে, তারপরে তারে কাফন পরাবে, তারপরে তার জানাজা পড়াবে, জানাজা পড়ায়া তার কবরে দিবে, কবরে দিয়া বাকি অংশগুলো কবরের উপরে মারতে হবে। ও মুসলমান শুনে নাও, কারণ বিবাহিত, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ পাপ করেন দরুন
100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। যদি বেঁচে থাকো তো আলহামদুলিল্লাহ, মারা গেল আলহামদুলিল্লাহ। তবে অবিবাহিতরা জানাজা পাবে, কাফন পাবে। আর বিবাহিত নারীরা যারা জিনা করে, আজকে অনেক মা বোন আছে নষ্ট গ্রামের ওয়াজ শুনতে, মারা শোনো, অনেক মায়ের স্বামী আছে বিদেশে, বাগনারের সঙ্গে, বন্ধুর সঙ্গে, মুসলমান খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে পরক্রিয়া। তোমরা তোমাদের সতীত্ব নষ্ট করো গো। শুই না নাও মা বোনেরা, বাবারাও শুনে নাও, যদি কোনো বিবাহিত নারী রে, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। নাভি পর্যন্ত মাটির ভিতরে পোতা লাগবে, কঙ্কার নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, মারা যাওয়ার পর বিবাহিত নারী বিবাহিত পুরুষের শাস্তির বিধান শুনে নাও। যারা বসে আছো বাবা, এবার তারে ওই মাটি করে উঠাইতে হবে, উঠায়া তাকে কুকুর শেল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। পৃথিবীর মধ্যে কোনো জানাজা সে পাবে না, কোনো দাফন পাবে না, কোনো কাফন পাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস আমার দেশের বিবাহিত নারী বিবাহিত পুরুষগুলো জিনার নামটা মুখে জানতো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝিছেন? বুঝে ঠিক কইছেন? যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, তাকে নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। নাভি পর্যন্ত পুঁতা পর যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি পাথর ছুঁড়ে মারবেন, ইট ছুঁড়ে মারবেন, যা পাবেন তাই দিয়ে মারবেন। যখন দেখছেন সে মারা গেছে, নিশ্চিত হবেন যখন মারা গেছে, তখন তার লাশটা ওই মাটি খুঁড়ে উঠাইতে হবে। মাটি খুঁড়ে উঠাইয়া এটা দিয়ে কুকুর শেল দেখাইতে জনসমুদ্রের মানুষের সামনে, এটা জঙ্গলে নয়, রাস্তার মধ্যে ফেলে রাখতে হবে। কুকুর শেল তার লাশটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে একটা বিচার যদি এই মিঠামনের জমিনে, এই অষ্টগ্রামের জমিনে হতো, আল্লাহর কসম আমার এই জমিন থেকে, অষ্টগ্রামের জমিন থেকে চিরতরে জিনা বা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের বেহায়ে সন্তান, বেহায়ে পোলাপান, বেহায়ে বাবা মা জিনাকারীর পক্ষ নিয়ে মামলা করে আদালতে। ছেলে জিনা করেছে, মেয়ে জিনা করেছে, এদেরকে বাঁচানোর জন্য আবার আদালতে মামলা দেয়। এই বেলজ্জাতে বেহায়া বেয়াদব, ওই সন্তানের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। ওই সন্তান তোকে বুকে লাথি মেরে জাহান্নামে দিয়ে দিবে। সুতরাং যে সন্তান বেনামাজি, যে সন্তান হারামখোর, ঘুষখোর, সুদখোর, সে সন্তান কোনোদিন তোমার সন্তান নয়, তাকে ত্যায্য করে দাও যদি আল্লাহর আদালতে বাঁচতে চাও। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও, জোরে বলেন ঠিক কিনা? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার ছবি রইল। মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। হির দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। হির বন্ধু গেছে, ভাইও গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। বলেন অন্ধকার এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার ছবি রইল। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলতেছিলাম গো, লূত আলাইহিস সালামের বিবি তৎকালীন জামানায় পুরুষে পুরুষে জিনা, নারীতে নারীতে জিনা।
লূত আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতেন আর গোপনে গোপনে বিবি বাইলার ব্যভিচারে লিপ্ত হয়ে যেতেন। নারীতে নারীতে ব্যভিচার হতো, পুরুষে পুরুষে ব্যভিচার হতো। এমন দুষ্ট নারী ছিল তৎকালীন জামানায়। আমার আল্লাহ তাআলা সইতে পারে নাই, জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, জিবরিল যাও আমার লূতকে বলো এই সাদাম শহর থেকে, এই গ্রাম থেকে, এলাকা থেকে যেন সরে যায়, এই মহল্লা থেকে যেন অন্য মহল্লে চলে যায়, কারণ আমি আল্লাহ ওদের উপরে গজব দিয়া দিব। এত পরিমাণ পাপ হয়, এত পরিমাণ হয়, গজব হয়। আল্লাহ কিছুদিন আগে গত বছরে কত করোনা ভাইরাস দিয়ে কত মানুষকে মারল, এরপরও আমাদের লজ্জা নাই, আমাদের ভয় নাই। এখনো ডেঙ্গু দিয়া সাইজ করতেছে প্রতিনিয়ত। মুসলমান প্রতিদিন 200-400 মানুষ মারা যায় ডেঙ্গু রোগে, এরপরও মানুষের ভয় নাই। এত গজব দিয়া পারো, এরপরে এইচ দিয়া মানুষকে শেষ করে দেয়, তারপরও মানুষের ভয় নাই। আল্লাহর আদালতে তো জবাব দিতেই হবে। আল্লাহ দুনিয়ার মধ্যে গজব দেয়, তারপরও কেন ভয় নাই রে মুসলমান? শুনে নাও আমার বাবারা, একটু দিল শুনে নাও। এবার লূত আলাইহিস সালামকে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেখায়, যাও ফেরেশতা। লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে 3 জন ফেরেশতা আসলেন। কয়জন? 3 জন বা 4 জন পুরুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন আমার আল্লাহ। লূত আলাইহিস সালামের বিবি বাইলার গোপনে যায় মানুষকে বলে, তোমরা শোনো, লূত তো জিনার বিরুদ্ধে ওয়াজ করে, এই সমাগমের উপরে ওয়াজ করে, কিন্তু লূত তো রাতের অন্ধকারে সুন্দর সুন্দর যুবক নিয়ে অন্যায় কাজ করে। তোমরা যদি প্রমাণ চাও সকাল বেলা যাবা। এবার সবাই মিলে চলে আসলেন লূত আলাইহিস সালামের বাড়ির মধ্যে। আয়া বলে, এ আল্লাহর নবী লূত, তুমি আল্লাহর নবী বইলা দাবি করো, তুমি দুনিয়ার মধ্যে বুজুর্গ পানা দেখাও গো, অথচ তোমার ঘরের মধ্যে সুন্দর হ্যান্ডসাম যুবক আছে, তাদেরকে বার করে দাও, আমরা তাদের সঙ্গে জিনা করব, আমরা অন্যায় করব, তাদের সঙ্গে মিলব। লূত বলে, না, ওরা আমার মেহমান, ওদের সঙ্গে অন্যায় করো না। এরে ফেরেশতারা কয়, হুজুর আপনার ভয় নাই, আমরা কোনো মানুষ নয়, কারণ আপনার ঘরের ভিতর আল্লাহ আমাদের পাঠাইছে ওদের সাইজ করার জন্য। আমরা ফেরেশতা, আপনি আপনার কওমের লোকদেরকে নিয়ে, আপনার ঘরের বিবি হলো বড় শত্রু, উনি হলো জিনাকারী নবী গো, তবু আপনার বিবি বইলা আল্লাহ তারে ক্ষমা করে দিবে। যদি ভুল বুঝে যদি তওবা করে আপনার পিছে যায়, তাহলে আল্লাহ তারে ক্ষমা করে দিবে। আপনার কওমের লোকদেরকে নিয়ে এই শহর থেকে অন্য শহরে চলে যান। আমার আল্লাহর নবী লূত আলাইহিস সালাম ইলহাম করে দিল, হে আমার কওমের লোকেরা, তোমরা যদি বাঁচতে চাও সন্ধ্যা লাগার আগেই পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে চলো, কারণ আল্লাহ পাক গজব দিয়া দিবে। লূত আলাইহিস সালাম যখন লোকজন নিয়ে রওনা হয়ে গেলেন, লূত আলাইহিস সালামের বিবি বাইলারও সঙ্গে সঙ্গে ছিলেন। এর উত্তর পশ্চিম দিক থেকে বিশাল ভয়ঙ্কর মেঘ, ঝড় তুফান, কালো বৃষ্টি, মুসলমান পাথরের বৃষ্টি, বড় বড় পাথরের গজবালা বৃষ্টি শুরু হয়ে গেল, বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। লূত আলাইহিস সালামের বিবি এদিকে বাইলার স্বামীর সাথে চলতেছিলেন। লূত আলাইহিস সালাম কয়, আমার কওমের লোকেরা, তোমরা কেউ পিছনের দিকে তাকাইবা না, যে পিছনের দিকে তাকাইবা সে পাথর হয়ে যাবা। কিন্তু লূতের বিবি বাইলার পিছনের দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে এই জিনাকারী মহিলা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে পাথর বানায়া দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লূত আলাইহিস সালাম ডাকতে বলে, আমার সফর সঙ্গীরা শোনো, আমার বিবি পাথর হয়ে গেছে, গজবের মধ্যে পড়েছে, তোমরা পিছনের দিকে তাকায়ও না, তাড়াতাড়ি এই এলাকা ছাড়ো। এর মুসলমান শুনে নাও, ওরে আল্লাহর নবী লূত আলাইহিস সালামের সঙ্গে যারা গিয়েছিল তারাই বিপদ থেকে বেঁচে গিয়েছিল। আর লূতের বিবি মুসলমান বাইলার কিয়ামত পর্যন্ত সাদম শহরের মধ্যে পাথরের মূর্তি হয়ে দাঁড়ায় আছে, কিয়ামত পর্যন্ত এই পাথরের মধ্যে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ এই গজব দিয়েছে লূত আলাইহিস সালামের উপরে, ওই এলাকার মধ্যে সমস্ত মানুষগুলোকে শেষ করে দিয়েছে এই বড় বড় শিলা বৃষ্টি হইয়া। এ মুসলমান শুনে না, আজ 3 বছর আগে কুষ্টিয়ার জমিনে শিলা বৃষ্টি হয়েছিল, এত বড় বড় পাথর, শত শত পাখি পশু পাখি মারা গিয়েছিল। আশ্চর্য হয়ে গিয়েছিলাম, আমি দেখতে গিয়েছিলাম, এক একটা শিলা 20 কেজি 10 কেজি ওজনের এক একটা শিলা পড়েছিল। ওই জমিনের মধ্যে এত গজব, বিল্ডিং পর্যন্ত ভেঙে গিয়েছিল, ফোটা ছিদ্রা হয়ে গিয়েছিল। আমার আল্লাহ এত গজব দিয়েছে, তারপরেও কেন আমাদের ভয় নাই? আমাদের মরণের চিন্তা নাই, কবরের ভয় নাই। যে বান্দার ভিতরে কবরের ভয় আছে, মরণের চিন্তা আছে, অন্যায় করতে পারে না, জুলুম করতে
করতে পারে না, ব্যভিচার করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। আল্লাহ ওই লূত আলাইহিস সালামের বিবি কমর আল্লাহ সাইজ করে দিয়েছিল। 2 নাম্বার দুষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা হলো মুসলমান আবু সুফিয়ানের বিবি, মুসলমান উম্মে জামিল। উম্মে জামিল নিকৃষ্ট মহিলা। উনি ছিল এত মুখ খারাপ, এত গালি দিত গো। আমার নবীর পথের মধ্যে কাঁটা দিয়ে রাখতো, নবীকে গালি দিত। উম্মে জামিল এত বড় খারাপ মহিলা ছিল, আমার নবীরে অনেক কষ্ট দিয়েছে। আমার নবীর চোখের পানি পড়ছে। আল্লাহ আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে উম্মে জামিল গো। এই পৃথিবীর মধ্যে অনেক কষ্ট দিছে, এই দুনিয়ার মধ্যে জোরে বলো আল্লাহু আকবার। এই উম্মে জামিলের লাগে কেউ কথা বলতো না ভয়ে, মানুষকে শুধু গালি দিত আর অভিশাপ দিত। আমাদের সমাজেও কিছু নারী আছে, তার ভয়তে কেউ কথা বলে না, তার সাথে জোরে কোন ঠিক কিনা? গ্রামের মধ্যে এরকম ঘরে দজ্জাল মহিলা কিছু আছে, ভয়ে কয় অমুকের বল লগে কথা বলা যাবে না। মানুষের পাড়ায় ধরে ঝগড়া করে, বাতাসের লগেও ঝগড়া করে, জোরে বলেন ঠিক কিনা? এরকম মহিলা 2-4টা প্রতিটি এলাকার মধ্যে আছে। উম্মে জামিলের ওই আবহাওয়া, ওই বাতাস যারা পাইছে, এই মহিলার মেজাজ খারাপ আর ভণ্ড প্রতারক মহিলা, জোরে বলেন ঠিক কিনা? উম্মে জামিল আমার নবীকে নিয়ে কবিতা আবৃত্তি করেছিল। আমার নবীর মাকে নিয়ে গালি দিয়েছিল, বাবাকে নিয়ে গালি দিয়েছিল, আমার নবীকে গালি দিয়েছিল। আমার নবী চোখের পানি ছেড়ে বলেছিল, আল্লাহ তুমি উম্মে জামিলকে যদি হেদায়েত দান না করো, তাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাও। এই উম্মে জামিলের এমন ব্যাধি হলো, গায়ের মধ্যে ফুরকা উঠলো, পছন রোগ ধরলো, ক্যান্সার রোগ। তার আপনজনেরা চলে গেল, সরে চলে গেল, আপনজন কেউ ছিল না উম্মে জামিলের। সবাই যখন দূরে চলে গেল, উম্মে জামিলের গায়ের গোস্তগুলো খসে খসে পড়ে গিয়েছিল। দুর্গন্ধে মানুষ টিকতে পারে নাই, সব মানুষ এলাকা ছেড়ে পালাইছিল। এমন উম্মে জামিলের আপনজন, কাছের মানুষ, মা বাবা পর্যন্ত তারে ত্যাগ করে ফেলায় তুই চলে গেছিল। এই জমিনের মধ্যে পচে পচে অনেক দিন ধরে গায়ের পছন্দ ধরে, সমস্ত দেহটা মরণ করেই না আগে আল্লাহ সমস্ত দেহের মধ্যে পচাইয়া গলাইয়া আমার আল্লাহ তারে সাইজ করেছে, জোরে বলো আল্লাহু আকবার। এই মাইকেল ভাই সাউন্ড বাড়া দিয়ে একটু, আমার গলা খেয়ে যাচ্ছে, সাউন্ড বাড়াও। বলতেছিলাম মুসলমান শুনে নাও, বারবার কথা বললে ডিস্টার্ব হলে পরা মাইকের হয়ে আপনার কথা আওয়াজ নষ্ট হয়ে যায়। একটু সাউন্ড বারবার সাউন্ড বাড়াতে বলছে, আওয়াজ বাইরে না, কথা টানে না, কথা টানে না, বারবার বললে হবে, সাউন্ডটা বাড়ায় রাখিস। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়। আল্লাহুম্মা সাল্লি আলা, তোর ভয় নাই, হরন কাটতে না, সাউন্ড বাড়া। আদম যখন মাটি পানি, মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা এর নবীনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি এর নবীনা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি, পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এ মুসলমান। নাম্বার 3 গো, পৃথিবীর ইতিহাসের 2য় নম্বর মহিলা হল বালিহা, হযরত নূহ আলাইহিস সালামের বিবি। নূহ ছিলেন আল্লাহর গোলাম, কিন্তু বিবি ছিল মূর্তি পূজারী। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের বিবি বালিহা, উনি প্রতিমা পূজা করতেন।
উনি গোপনে গোপনে রাতে যখন নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতে যাইতেন, বিবিও গোপনে বাইর হইয়া প্রতিমার দাওয়াত দিতেন। আল্লাহর সিজদা করা বাদ দিয়া মাটির পুতুল বানায়া বানায়া তাদেরকে বলতেন এটারে সিজদা করো। আর নূহরে বলতেন আমার নূহ কি পাইছে এই দুনিয়ার মধ্যে? তার খোদার গোলামি করে কি পাইছে? তোমরা আমি খোদা বানায়া দিতেছি, এই খোদার ইবাদত করো। এই নূহ আলাইহিস সালামের কমান্ড মানে নাই। রাতে যখন ফিরে আসতে এমন ভাব দেখাইতো নূহ যেন কিছুই বোঝে নাই। নূহ আলাইহিস সালাম কষ্ট পাইয়া আল্লাহর আদালতে মামলা করলেন, আল্লাহ তুমি আমার পয়গম্বর বানাইছো, তুমি আমার নবী বানাইছো। আল্লাহ আমি তোমার দ্বীনের দাওয়াত দিই একমাত্র পূজা করার জন্য। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় হাবিবের শুইনা লও, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং নূহ আলাইহিস সালাম একমাত্র গোলামি করত আমার আল্লাহ। আর নূহর বিবি অনেক দেবতার পূজা করত। আমার আল্লাহ পাক কি করলেন, মুসলমান নূহর এই কান্না থেকে সহ্য করতে পারে না। তুর্কির ওখানে বড় আলেম ছিল, নাম হলো মোল্লা নাসিরউদ্দিন। নামটা কি বলেন? জোরে বলেন, নাম কি? মোল্লা নাসিরউদ্দিন। তিনি তৎকালীন জামানায় বড় আলেম ছিলেন, জ্ঞানীতে বড়, এলেমে বড়, আমলে বড়। কিন্তু তার চলাচলতি ছিল এত নমনীয়, বলদ টাইপের মানুষ। সবাই জানতো মোল্লা নাসিরউদ্দিনের মতো এত বলদ মানুষ, এত বোকা মানুষ ওই অঞ্চলের মধ্যে নাই। কিন্তু আল্লাহর আদালতে অনেক প্রিয় ছিলেন তিনি, আল্লাহর কাছে অনেক প্রিয় ছিলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি বাংলাদেশে থাকি আর তুর্কির ওয়াজ করে নিয়ে আগে তারপরে যাই আমরা আলোচনার মধ্যে যাই। কারণ তৎকালীন জামানের রাজা বাদশারা দুনিয়ার প্রেমে ছিল বালহুয়া খেলাপ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। নবীজি বলছে শেষ জামানার মানুষ শুধু সম্পদ লোভী হবে, সম্পদের পাহাড় করবে, বাড়ি গাড়ির জন্য পাগল হয়ে যাবে, ভাই ভাইকে খুন করবে, স্ত্রীর স্বামীকে অন্য জায়গা পরক্রিয়া করবে, স্ত্রীর স্বামী কি করবে, স্ত্রীর হক নষ্ট করে অন্য মানুষের কাছে যাবে। এই সমাজটা শুধু স্বার্থের জন্য মানুষগুলো পাগল হয়ে যাবে। নবীর কথা হলো বালহুয়া কেলাফ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি, আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। সেটা সুদের মধ্যে আসুক আর ঘুষের মধ্যে আসুক, সেটা চুরি হোক আর ডাকাতি হোক, এই দুনিয়ার সম্পদমুখী মানুষগুলো দুনিয়ামুখী হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি সে 1450 বছর আগে বলে গেছেন যা ও বাহু, কি বলেন আলেম, কি বলেন মৌলবী, কি বলেন মুন্সি, সব দুনিয়া ধরে ফেলেছে। দুনিয়া এমন ভাবে আঁকড়ে ধরেছি, আমাকে যদি আপনাদের মাহফিল থেকে আরেক জায়গা 5000 বায়না বেশি দেয় সেখানে চলে যাবে। যদি আপনাদের থেকে যদি একটু কথা বুঝেন, আমার ইমাম সাহেবের যদি 10,000 বেতন, 2000 বেতন একটু বাড়ায় দেয় পাশের মসজিদে, ও মসজিদ ছেড়ে চলে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াটাই হয়ে গেছে এরকম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মোল্লা নাসিরউদ্দিন ছিলেন আল্লাহ আলা, রাসূল প্রেমিক, এমন একজন আদর্শবান ব্যক্তি যাকে দুনিয়ার কেউ কিনতে পারে না, দুনিয়ার মানুষও চিনতে পারে নাই। সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়তো, সারা রাত ভরে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, খালি বলতো আল্লাহ তোমার আদালতে যেন আমি ধরা পড়ি না। আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে যত তুমি হিসাব নাও, দুনিয়ার মধ্যে যত কষ্ট দাও আমারে আল্লাহ, তোমার ওই আদালতে ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমারে তুমি দাঁড়া করো না। জ্ঞানী মানুষ, আল্লাহ বালা মুসিবত দাও, দুনিয়ার মধ্যে যন্ত্রণা দাও, দুনিয়ার মধ্যে কষ্ট দাও, দুনিয়ার মধ্যে
আমরা তো বলি আল্লাহ দুনিয়ার মধ্যে সুখে রাখো, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু মোল্লা নাসিরউদ্দিন কে আল্লাহ দুনিয়ার মধ্যে যত পারো তুমি যন্ত্রণা দাও, ওই কিয়ামতের ময়দানে যেদিন মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া তোমার কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, সেদিন আমি মোল্লা নাসিরউদ্দিনকে ওই মানুষের সামনে দাঁড় করায়ও না। সেদিন তুমি মোল্লা নাসিরউদ্দিন রে আল্লাহ তোমার কাঠগড়ায় যদি দাঁড়া করো, আমি জীবনেও আমি হিসাব দিতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি, রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদার যারা ইমানদার দুনিয়ার মুখাফিক্কি না, তারা আখিরাতের মুখাফিক্কি। মোল্লা নাসিরউদ্দিন ঘুরে ঘুরে এলাকা ঘুরে ঘুরে দেখত, গরিব মানুষের পাশে দাঁড়াইতেন, সারাদিন ভরে কর্ম করিয়া যা পাইতেন অসহায় মানুষের সামনে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে এমন একজন বিবিও দান করেছিল। মা বোনেরা, অনেক মা বোন আছেন, খেয়াল করবেন। আমি আগেই বলেছি অনেক দিকে ওয়াজ ঘুরাই, তবে একদিকে গেলে চলবে না। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব দিকে আমার খেয়াল রাখা লাগবে। যেহেতু পল্লী এলাকা, আলোচনায় এমন কায়দা হবে, কোরআন হাদিস ইজমা কিয়াস সব দিয়ে আলোচনা করা লাগবে। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। আল্লাহ নাসিরউদ্দিন, মোল্লা নাসিরউদ্দিনের আল্লাহ একটা বিবি দান করেছিলেন। রাত্রে যখন সারাদিন পরে যদি কিছু খানার ব্যবস্থা করতেন, এই খানাটা বিবি হাতের মধ্যে দিয়ে বলতেন, স্বামী একটু খবর লন পাশের মানুষগুলো খাইছে কি খাই না। আরে কেমন বিবি ছিল দেখেন। মোল্লা নাসিরউদ্দিন এই খানাটা হাতের মধ্যে নিয়ে, স্বামী স্ত্রী দুজনের খানা নিয়ে প্রতিবেশী এইরকম কয়েকটা বাড়ি ঘুরতেন। যদি কোনো বাড়ির মধ্যে খাবার না পাইতেন, কয়েলটা উঠাই এটা নাকি আসে কষ্ট দেয়। বলতেছিলাম যে কথা, নাসিরউদ্দিন দেখতেন কোন অসহায় মানুষ খাবার জোটাতে পারে নাই, পুরো খাবারটা তাকে দিয়ে আসতেন। এরকম একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল। বাবারা দিলের কান্ডা লাগায় শুনলাম। এই 3টা দিনই সারাদিন পরে খাবার যখন খাতি যায়, বিবি ডাক দে বলে, স্বামীরা আপনি একটু ঘর দিয়ে আসেন, কে খাবার জুটছে, কে খাবার খাই। ক্ষুধার্ত অবস্থায় একদিন খানা দিয়া গভীর রাত্রে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের মসলার উপরে বসে দুজন গভীর রাত্রে হাত উঠায় কান্দে, আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্যে তোমার হক, এই মানুষের হক, এই পৃথিবীর মধ্যে প্রতিবেশীর হক আমি আদায় করতে ঠিক মতো পারি না। আল্লাহ আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দেও নাই যে আমি প্রতিবেশীর হক আদায় করব। তুমি এমন ক্ষমতা দেও নাই যা দিয়ে আমি মানুষকে একটু সুখে রাখবো। আল্লাহ তুমি আমারে বানাইছো দরিদ্র মানুষের, আমি কি দিতে পারি না, যাকাত দিতে পারি না, ফিতরা দিতে পারি না, দান করতে পারি না ঠিক মতো। বিবি সান্ত্বনা দেয়, স্বামী রে তুমি ওই খাবারটা যখন দিয়াছো, রান্না করা খাবারটা যখন প্রতিবেশীর মুখে দিয়াছো, আমি গভীর রাত্রে যখন আমি নামাজে দাঁড়ায় যাই, আমার মনের ভিতরে যত তৃপ্তি পাই রে স্বামী রে, আমি অত্যন্ত তৃপ্তি পেয়েছি। আজ 3টা দিন আমি শুধু পানি খেয়ে আসি, আমার কোনো দুঃখ নাই, তবু যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর আমাদের বউগুলো কই থেকে খাবার আনবি দেখার বিষয় না, বেতন 35,000 কালার টিভি নিয়ে আসতে হবে, কথা 10,000 টাকা দিয়ে শাড়ি আনতে হবে, ঘর বিল্ডিংটা ভালো করে দিতে হবে, খালি পাশে মানে খালি চাহিদার কোনো শেষ নাই। আর মোল্লা নাসিরউদ্দিনের বিবি সদা সর্বদা যেটুকু জোগাড় করতেন, স্বামীকে আদেশ দিতেন, আমার স্বামী আমি তো খাই নাই, আপনিও অনাহারে আসেন, যান না একটু প্রতিবেশীর হকটা দেখে আসেন, খাওয়ায় আসেন। এরকম একাধারে
কোন সপ্তাহ চলে যেত, দিন চলে যেত, এমন এমন দিন ছিল না খেয়ে একটু পানি খেয়ে স্বামী স্ত্রী থাকতো, খালি আল্লাহর আদালতে কাঁদতেন আর ইবাদত করতেন, আল্লাহ তুমি আমারে তোমার ওই কাঠগড়ায় দাঁড় করায়ও না, তোমার আদালতে দাঁড়াইলে আমি নাসিরউদ্দিন জবাব দিতে পারবো না। এ মোল্লা, তুমি এত বুজুর্গ দেখাও, মুমিন বলে দাবি করো মুখে মুখে যে আমি বড় মুমিন, কি করেছো? তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার দুনিয়ার মধ্যে জিন্দেগি সব তোমার, খালি আমার আমার আমার, সব কিছু শেষ করে দিবে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। কোন ইমানদার আমার বলতে ভয় পায়, যেটা আমার। যদি সন্তানটা কার? আল্লাহর মাল। কার মাল? ইমানদার কখনো বলে এই ছেলেটা আমার। ইমানদারের জবান দিয়ে আসবে এই গরুটা কার? আল্লাহর মাল। বাড়িটা কার? আল্লাহর মাল। ছেলেটা কার? আল্লাহর মাল। আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার। ইমানদারের জবান দিয়ে আমার শব্দটা আসে, কারণ বেঈমানদারের জবান দিয়ে আসে সব কিছু কার? স্রষ্টা। আমি হলাম সৃষ্টি, তিনি হলো স্রষ্টা। সব কিছু যিনি দিবেন তিনি নিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি কইডা আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আরে আমার সংসার সংসার কইরা জীবন কাটাই দিলাই, আমার 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 সব কিছু পর, কেউ তোমার না। এমন তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এটাও তোমার না। যেটা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে সংসার ধর্ম তো দূরের কথা, এই হাত তোমার না, পা তোমার না, চোখ তোমার না, কান তোমার না, সব তোমার বিরোধিতা করবে। খালি সুযোগ পাইলে, সুযোগ পাইলেই বলবে হাত আমি এই কাজ করি না, ও আমার করাইছে। চোখ বলবে আমি এটা দেখছিলাম না, ও দেখাইছে। মুখ বলবে আমি ওটা খাচ্ছিলাম না, জোর করে খাওয়াইছে। পা বলবে আমি চলতে চেয়েছিলাম না, চলাইছে। তাহলে আপনার কি? কথা বলেন না? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানার অফার নফস, নিজের নফসকে চিনতে হবে। তুমি তোমার নফসকেই চিনতে পারো নাই। কিসের বক্তা, কিসের মুসল্লি, কিসের ইমানদার বলে দাবি করো? আমাদের কুষ্টিয়ার লালন কয় আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যে চিনতে পারে সেই জ্ঞানী, অন্য কেউ নয়। যে ব্যক্তি নিজকে চিনতে পেরেছে যে আমি কে, আমাকে কেন পাঠাইলো, আমার দায়িত্ব কি, মুখ দিছে আল্লাহ, জবান দিছে, তাই বলে এই নয় তুমি গায়ের বলে কথা বলবা, গায়ের জোরে চলবা না। কারণ তোমাকে তুমি বিলিয়ে দাও কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন ঠিক কি না? সমাজ জাতি বড় বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এমন ঘুরতে ঘুরতে দেখে প্রতিবেশী একজন ইহুদি, অনেক সম্পদের মালিক, মোল্লা নাসিরউদ্দিন। আগে বললাম তাকে সবাই জানতো সে বলদ, সে বুকা, তার মতো বুকা নাই। কারণ মোল্লা নাসিরউদ্দিন খালি ফেল ফেলে কাঁদতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, কাঁদতেন আর বলতেন আল্লাহ আপনার কাঠ গড়ায় আমার দাঁড়া করেন না, আল্লাহ আমার কাঠ গড়ায় দাঁড়া করেন না। কিন্তু সে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাতের ইলম অর্জন করেছিল। ইলমে হুজুরি, ইলমে হুসুলি। এ মুসলমান, শুধু তাই নয়, তাসাউফের জ্ঞান যেটা ছিল এই ভান্ডারও তার মধ্যে ছিল। সব জ্ঞানের অধিকারী আল্লাহ তারে দান করেছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো সে এত বিনয় ছিলেন, এত নিয়ম কি ছিল, নমনীয় ছিল। আখলাক চরিত্র রাসূলুল্লাহর বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই চরিত্রের গুণে গুণান্বিত ছিলেন মোল্লা নাসিরউদ্দিন। উনি দেখেন ইহুদি, অনেক সম্পদ, যায় বললেন ইহুদি রে আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, অথচ তুমি যাকাত দাও না। প্রতিবেশী মানুষগুলো অনাহারে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদেরকে তুমি কিছু যাকাত দাও, কিছু দান দেন করো।
ইহুদি বলে আমার সম্পদ আমি কাউকে দিব না। কাকে দিব কি দিব না আপনার মতো মোল্লার কাছে জিগাইতে হবে না। আপনি কিসের জন্য আমার কাছে আসছেন? এই সম্পদ আপনি গরিব মানুষ, আপনাকে কিছু দান করে না, এই জন্য আপনার ধৈর্য ইকে হয় না। পরশ্রুতি কাতর একজনের ভালো আপনি একজন দেখতে পারেন না। বাংলায় বলা হয় পরশ্রুতি কাতর, একজনের ভালো আর একজন দেখতে পারেন না। এখন আল্লাহ আমাকে সম্পদ দিছে, আপনার সহ্য হয় না, আপনি এসেছেন দান ধ্যান করার জন্য, ওয়াজ করতে আমার কাছে। আমার এই ধন সম্পদ আমি কিচ্ছু দান করব না, সব আমার। ইহুদির কথা শুনে মোল্লা নাসিরউদ্দিন মনে কষ্ট পেয়ে গেলেন। এ মুসলমান, এই তুর্কির নাসিরউদ্দিন চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ এই জালিমকে তুমি এত সম্পদের মালিক বানাইলা, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে, অনাহারে থাকে, তাদেরকে কিছু দান করে না। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, মোল্লা নাসিরউদ্দিন যাই নামাজ বিছায় ওনার বাড়ির সামনে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ রে, আল্লাহ আজকে তুমি যদি আমাকে 1000 স্বর্ণের দিনার না দাও, তোমার দরবার থেকে হাত আর নামাইব না। 1000 স্বর্ণের দিনার আমাকে দিতে হবে। 1000-এর একটা যদি কম দাও নেব না, 2টা কম দিলেও নেব না, আমাকে 1000 দিনার দিতে হইব, স্বর্ণের দিনার। এটা দিয়ে আমি মানুষকে দান ধ্যান করব রে আল্লাহ। ইহুদি কানে শুনতে পাইলেন। ইহুদি কানে শুনে চিন্তা করে আজ করে ইমামতি ছুটবো, ইমানদার ছুটবো। ওদের আল্লাহর কাছে চাইলো জীবনেও তা আল্লাহ দিবে না, ওরে একটু পরীক্ষা করব। ভিতর থেকে ইহুদি আবাদলমান 988 98 মুসলমান শুনে নেন। 98 90 কি 98 99 998 দিনার একটা পাতিলের মধ্যে বা একটা ইসের মধ্যে আনিয়া মোল্লা নাসিরউদ্দিনের পাশে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। মোল্লা নাসিরউদ্দিন দোয়া শেষ করলেন, আমিন। দোয়া শেষ করে টুকলাটা দেখতে পাইলেন। দেখে গুনে গুনে দেখে 2টা দিনার কম। কয়টা? 2টা দিনার কম, স্বর্ণের 2টা দিনার কম। নাসিরউদ্দিন বলে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তুমি 2টা কম দিছো তো কোনো ব্যাপার না, 2টা কম দিছো কোনো ব্যাপার না, আবার তুমি দিও। এখনকার মতো আমি এ করা নিয়ে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওরে তো সব বলদ কইতো, কেন কত আল্লাহর গোলামের কত বুদ্ধি, খেয়াল কর। আল্লাহ তুমি 2টা দিনার কম দিছো, কোনো কষ্ট নাই, এটা তুমি আরেক সময় দিয়ে দিও, আমি এগুলো নিয়েই খুশি। ইহুদি বলে, নাসিরউদ্দিন বসো, এই দিনারগুলো তোমার আল্লাহ দেই নাই, দিনারগুলো আমার। তোমার আল্লাহ কই থেকে দিবে? তুমি তো আল্লাহর কাছে চাইলা, দেখলাম ঘন্টা ধরে মোনাজাতে পড়ে আসো, কেউ তো দিল না। আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি বাটপার, তোমার ভিতরে কোনো চাহিদা আছে কি, তোমার ভিতরে লোভ আছে কি না? কারণ আমি সম্পদের পাহাড় করেছি, এইটা দেখে তোমার লোভ হয়েছে নাকি দেখেনি। আমার এই সম্পদ দিকে তুমি শুনবো, আমারে দান করতে বলো। এখন তুমি কেমন মানুষ, লোভী মানুষ। আমার দিনারগুলো, এই দিনার তো 998 দিনারই হলো আমার, এটা তুমি নাও কেন? 2টা দিনার আমার কম দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি নিজে বলছো 1টা দিনার কম হলে নিবা না, 2টা দিনার কম দিছি, এখন তো টুপলা ধরে নিয়ে যাও। ঘটনাটা কি? ইহুদি তো চিন্তা করছে 2টা কমলি তার নিবেন না, ওরা পরীক্ষা করি না। কথা বলছেন, ইহুদি চালাকি করছে। মোল্লা নাসিরউদ্দিন বলে, ভাই এ দিনার আমার আল্লাহ দিছে। কে দিছে? এই স্বর্ণের দিনার আমার কে দিছে? আমার আল্লাহ দিছে। ইহুদি কয় না, এটা আমার দিনার, আমি দিছি। দুজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হলো। ইহুদি কয়, আমি কাজীর দরবারে নালিশ দিব। মোল্লা নাসিরউদ্দিন বলেন, যান আপনার কাজীর কাছে চলে যান, কাজীর দরবারে নালিশ দেন, দে কি হয়, আমার কি বিচার করে। দিনারগুলো আল্লাহ দিছে। কাজীর কাছে চলে গেলেন, যায় বলে, কাজী সাহেব
আপনারা যারে যুগশ্রেষ্ঠ কামেল ভাবেন, একটু ভালো মানুষ ভাবেন, ভালো ভদ্র মানুষ, এত বড় বাটপার আগে জানতাম না। উনি আমার বাড়ির সামনে যাই নামাজ বইয়া দোয়া করতেছে, বইয়া নামাজ পড়ে, আল্লাহ তুমি 1000 দিনার দাও, 1000 দিনার দাও। দেখলাম ঘন্টা ভরে মোনাজাতে পড়ে আছে, একটা দিনারও কেউ দিচ্ছে না, ওনার আল্লাহ দেয় নাই। ওনাকে আমি পরীক্ষা করার জন্য আমি 1000 দিনার থেকে 2টা দিনার কম দিয়া সামনে রেখে দিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে। উনি আমার এই দিনারগুলো নিয়ে আইছে গুইনা, ওই দিনারগুলো আমার, আপনি তাড়াতাড়ি বিচার করেন, আপনার দরবারে আমি হাজির হয়েছি। কাজী বলে দেখো তারে তাড়াতাড়ি আমার কদমে নিয়ে আসো। বলে ও মোল্লা নাসিরউদ্দিন চলো কাজীর দরবারে, কাজীর দরবারে বিচার হবে, তোমাকে নিয়ে যেতে বলেছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন বলে আমার গায়ে তো কোনো কাপড় নাই, আমি গরিব মানুষ, সিরাজুক্ত কাপড়, সিরাজুক্ত কাপড়, এই কাপড় গায়ে দিয়ে কাজীর দরবারে কেমনে যাব? কাজী হলো বিশাল দামি মানুষ, এলাকার মহল্লার বড় দামি মানুষ। এই কাজীর দরবারে যেতে হলে আমার তো কোনো পোশাক নাই, তুমি যদি দয়া করে একটা পোশাক দিতে তাহলে আমি পোশাকটা পরে যাইতাম। ইহুদি কয় আমার দামি একটা পোশাক আছে, ওইটা দিলাম, এটা পড়ো। সুবহানাল্লাহ। এবার মোল্লা নাসিরউদ্দিন জামাটা গায়ের মধ্যে দিলেন। লম্বা আলোচনা আমি বেশি যাব না, কৃপণদের কথা একটু বুঝাইতে যাইয়া কথাগুলো বলে যায়, একটু ভালো করে শুনে নেন। মোল্লা নাসিরউদ্দিন কয় পোশাকটা পায় বলে ভাই আমি হাঁটতে পারি না, চলতে পারি না, যদি একটা ঘোড়ার ব্যবস্থা করে দিতেন ওই ঘোড়ায় চড়িয়ে আমি যাইতাম কাজীর দরবারে। আপনার তো অনেক ঘোড়া আছে, একটা ঘোড়া দেন, এই ঘোড়ায় চড়ে কাজীর দরবারে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়া দিছে, একটা কাপড় জামা দিছে, পাঞ্জাবি, ঘোড়াটা নিয়ে চলে গেছে কাজীর দরবারে। এখন কাজীর দরবারে যায়, ঘোড়া থেকে নামছে, নাইমা কাজী বলতেছে মোল্লা নাসিরউদ্দিন তুমি ইমানদার মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ, তুমি ইহুদির সঙ্গে কি ঝামেলা করছো? বলে হুজুর কি ঝামেলা করছো? এই দিনারগুলো সত্যি করে বলো কার? এই দিনারগুলো কি ইহুদির না তোমার? বলে হুজুর আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ দিছে। সত্যি করে বলো। হুজুর এই দিনারগুলো কি দাবি করছে, একটু পরে দেখবেন দাবি করবে যে জামাটাও আমার, ঘোড়াটাও আমার। সুবহানাল্লাহ বুঝতেন? হুজুর শুধু দিনার নয়, একটু পরে দেখবেন এই ইহুদি কত নিম্ন কাতারের লোক, একটু পরে বলবে জামাটাও আমার, ঘোড়াটাও আমার। এবার ইহুদি কয় সত্যি হুজুর ওই জামাটাও আমার, ঘোড়াটাও আমার। কাজী কয় বাটপার ইহুদি রে, তোর মতো বাটপার আর দুনিয়ার মধ্যে নাই। একটু আগে দিনারের দাবি করলি, এখন তো ঘোড়ার দাবি করিস, জামার দাবি করিস। আমার মহল থেকে দূর হয়ে যা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হে মুসলমান গভীর মনোযোগ। ইহুদি যখন চলে গেলেন, ইহুদি যাবার পর মোল্লা নাসিরউদ্দিন ডাকতে বলে হুজুর ওই সত্তার কসম করে বলি, ওই সত্তার কসম করে বলি এই দিনারও আমার নয়, জামাও আমার নয়, ঘোড়াটাও আমার নয়। সবই ইহুদির কথা ঠিক আছে, কিন্তু ইহুদি আল্লাহর ভয় নাই তার অন্তরের ভিতরে, এমন কৃপণতা করে দুনিয়ার মধ্যে দান ধ্যান করে না। অসহায় মানুষগুলো কষ্টের মধ্যে আছে, এর মাধ্যমে আমি ওনার থেকে দিনারগুলো আনছি। হে কাজী সাহেব, এর জন্য যদি বেয়াদবি হয় আমারে ক্ষমা করে দিবে। কাজী ডাকতে বলে মোল্লা নাসিরউদ্দিন তুমি তো প্রকৃত আল্লাহর গোলাম, তুমি তো প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, তুমি তো প্রকৃত ঈমানদার, যে নিজের জন্য নয় নিজের অন্য ভাইদের জন্য, মুমিনের জন্য যার অন্তর কাঁদে সেই তো ঈমানদার। যার হৃদয়ের ভিতর অন্য ভাইয়ের জন্য বাসনা জাগে, নিজে কষ্টে থেকে অন্যের জন্য ভাবে, নিজে দুঃখে থাকে অন্যের জন্য অনাহারের চিন্তা করে, এই তো প্রকৃত ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
আল্লাহ কেরিমনি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বিশ্বাসীরা শোনো আদখুলু ফিস-সিলমি কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে ঈমানদারেরা জোরে বলো মারহাবা কারা ঢুকবে কথা বলেন না কেন আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস নাস বলে না আল্লাহ বলছে ঈমানদার বিশ্বাসীরা এখন এই আয়াতের তাফসীর যদি করো রাত শেষ হয়ে যাবে মুসলমান শুনে পুরোপুরি মুসলমানদের কবরে কি করো না ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি কারা ঈমানদাররা কারা ঢুকবে ঈমানদাররা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকবে ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো ইসলাম মানে নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো ইসলাম মানে নিজে না কষ্টে থেকে অন্যরে সুখে রাখা ইসলাম মানে একত্ববাদ ইসলাম মানে শান্তি ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও ইসলাম মানে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো আজকে তো আপনার এলাকায় ইসলামের বিধান যদি মানে একটা মানুষ না খায়া মরতে পারে না একটা মানুষ দুঃখে থাকতে পারে না একটা মানুষ অভাবের মধ্যে থাকতে পারে না আসলে আমরা মুসলমান মুখে মুখে যেটা বলি অন্তরে আর একটা করি আজকে বাড়ি করো না ঘর করো না নিজে মুখ দিয়ে বলি নিজের বাড়ি আছে ঢাকা শহরে 3-4টা নিজের গাড়ি আছে 4-5টা এই তোলা আমাদের চরিত্র এই হলো ক্যারেক্টার একবারও চিন্তা করি না দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকতো এই দুনিয়ার মুখাফেকি কোনোদিন হতো না আমার আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল মারহাবা বলেন মরার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার সময় এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে আমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বলেন অন্ধকার এর ঘর করলাম বাড়ি করলাম সবই যাইব রে ঘর করলাম বাড়ি করলাম সবই যাইব রে তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তুমি মরার পরে এ তোমার সবই রইল পড়ে মরার পরে এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো গো এ জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না সেই দেশটার নাম হলো কবর সেই দেশটার নাম কি কবর এই জন্য আমি প্রথমেই বলতেছিলাম রাসূল বলে লা ইয়া মাউত এক নাম্বার হলো মানুষের মরণ 2 নাম্বার হলো মুসলমান কবর 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান 1 নাম্বার বিপদ যদি হয় মরণ এই মরণের কথা বলতে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম্বার শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন দুনিয়ার মানুষ শোনো কোন মানুষের যখন সাধারণ মৃত্যু হয়
70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় রে। এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনে না, মরণের সময় অনেকে প্রসাব করে দাও, মরণের সময় অনেকে মুসলমান শোনো, অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। এই মরণের পেয়ালা পান করতে হবে রে মুসলমান। এই পৃথিবীর ইতিহাসে 3 জন নিকৃষ্ট মহিলা, ওয়াজ করতে হবে অনেক দিকে, একটু আগায় আস্তে আস্তে আমরা আলোচনায় যাই।